ভাবতে কেমন যেন অবাক লাগে। কিয়ামতের দিন নবীরা পর্যন্ত ইয়ানাফসি ইয়ানাফসি করবে। একমাত্র আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উনি নিজের কথা না ভেবে তার উম্মত আমাদের জন্য ভাববেন, আমাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আর আজকে আমাদের সেই নবীকে, আমাদের সেই কলিজার মানুষটাকে কত অপমান করা হচ্ছে, কত কিছু করা হচ্ছে। কিন্তু আমরা কিসের মুসলমান বুঝি না। আমি নিজেই, আমার একটা বিশ্বাস, আমরা মুসলমানরা যদি সবাই এক থাকতাম, সবাই ঠিক থাকতাম, আমরা যদি সবসময় প্রতিবাদ করিয়ে যেতাম, তাহলে আজকে পৃথিবীর বুকে কেউ সাহস পেত না আমাদের নবীকে নিয়ে কথা বলতে, তাকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকাতে। এগুলো করার আগে তার কলিজাটা 100 বার কেঁপে উঠত যদি আমরা ঠিক থাকতাম। কিন্তু আমরাই ঠিক নেই। আমাদের সখীপুরকে নাম রেখেছিল আমি জানি না, কিন্তু সে যে নামটা রেখেছিল, আসলেই সখীপুর শান্তির জায়গা। আমার ভালো লাগছে কারণ পুলিশ ভাইয়েরা আমাদের সাথে দেখেন কেমন প্রতিবাদ জানাচ্ছে সবার আগে। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। সব জায়গা থেকে আমাদের সখীপুরটা আসলে অনেক ভালো, কোনো বিশৃঙ্খলা নেই, কোনো খারাপ ধরনের কিছু নেই, শান্তির একটা জায়গা এটা। Hi, Sherman. Takbir!
জোড়া করতে হবে নারায়ে তাকবীর, বিশ্বের মুসলিম এখন লড়াই করো, বিশ্বের মুসলিম বিশ্বনবীর অপমান
বিশ্বনবীর অপমান নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বের মুসলমান এখন লড়াই করো, বিশ্বনবীর অপমান, সাইবিল্লাহের মুসলমান, মেঘ্রোর দুই গালে সুতাম মারা তালে তালে নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বের মুসলমান এখন লড়াই করো। তৌহিদি জনতা ফ্রান্সের রাষ্ট্রীয়ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশে মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হইতেছে। সংগ্রামী জনতা, এখন আপনাদের সামনে মুফতি রুহুল আমিন সাহেব এই বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। মুফতি রুহুল আমিন। الحمد لله كما وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين। সম্মানিত উপস্থিতি, প্রিয় তৌহিদি জনতা, আজ আমরা অত্যন্ত ব্যথিত ভারাক্রান্ত মন নিয়ে আজকের এই সমাবেশে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছি। ইতিমধ্যে আমরা সকলেই অবগত হয়েছি